পানিবন্দী মানুষকে বাঁচাতে এসে এখন আমরাই পানিবন্দী হয়ে গেছি। আমাদেরকে ঢাকা থেকে এই ট্রলারটা নিয়ে আসছে, আমরা লোক উদ্ধার করে এখন আটকে পড়েছে, আমাদেরকে ফালাইয়া তারা চলে গেছে। আজকে 6 দিনের ভিতরে গোসল কি জিনিস বলতে পারি না। কইছে 3000 টাকা দিব খাওয়ান করে, তো খাওয়াই নাই। এখন আমরা কিভাবে যাব? খাওয়া নাই, দাওয়া নাই, কিছু নাই, টাকা নাই, পয়সা নাই, এখন আমাদের বেহাল অবস্থা। বন্যার্ত মানুষের সহায়তা করতে গিয়া এখন তো তাদেরকে দুর্ভোগে ফেলছে হেরা। তো বন্যার্ত মানুষের জন্য উপকারের জন্য আসছে ওনারা, সেই হিসাবে ওনাদের অবশ্যই আবার যাওয়ার ব্যবস্থা করে দেওয়া উচিত আমার মনে হয়। এখন হেরা যাইতে এই যে 20,000 টাকা, 25,000 টাকা, 30,000 টাকা ভাড়া চাচ্ছে গাড়ি, তারা কি দিয়ে দেবে? না গোসল, না খাওয়া, না ঘুম, না টাকা পয়সা। আনন্দ লাগতেছে ভাই, নিজের সম্পদ নিয়ে আইছি, নিজের জানমাল সব রিস্ক নিয়ে আইছি, আনন্দ লাগতেছে। আমাদেরকে ঢাকা থেকে এই ট্রলারটা নিয়ে আসছে, আমরা লোক উদ্ধার করে এখন আটকে পড়েছে, আমাদেরকে ফালাইয়া তারা চলে গেছে। এখন আমরা কিভাবে যাব? খাওয়া নাই, দাওয়া নাই, কিছু নাই, টাকা নাই, পয়সা নাই, এখন আমাদের বেহাল অবস্থা। এখন আমরা কি করব? আমাদের কারা আনছে তাও আমরা চিনি না, বুঝছেন? ওখানে তারা বলছে যে ইস্ট বেঙ্গলের আমরা দোকানদার, তারা আনছে। এখন আমাদেরকে ফোন নাম্বারও দেয় নাই আর ঠিকানাও দেয় নাই। এখন আমরা কি করব? প্রতিদিন 1500 টাকা দিবে তারা। আসা যাওয়া খরচ, খাওয়া দাওয়া সম্পূর্ণ তাদের। এখন খাওয়া দাওয়া তো ঠিক মতন দেয়ই নাই, এখন যাওয়ারও আমাদের কোনো রাস্তা নাই, এখন আটকাইয়া পড়ে রয়েছি আমরা। এখন আমাদের এখন এই সম্পদ ফালাই থই আমাদের চলে যেতে হবে, এছাড়া উপায় নাই। জানটা তো বাঁচাইতে হইব, ঘুমাইতে কষ্ট, হাঁটতে কষ্ট, খাইতে কষ্ট, চলতে ফিরতে কষ্ট। এখন তাদেরকে ধরে একটা শাস্তির ব্যবস্থা করতে হবে। আজকে 6 দিন যাবত আসছি, 6 দিনের ভিতরে দেখা গেছে 4 দিন আমরা সার্ভিস দিছি, 4 দিন আজকে 2 দিন যাবত এখানে বসা গেছে কালকার থেকে নিয়ে। হ্যাঁ যে গেছে, যাওয়ার পরে আমাদের কিছু টাকাও দিয়ে গেছে, আমাদের খরচের টাকা দিয়েছে। আমি হেরা ওই পর্যন্ত দেখাও করতেছি না, খাওয়া দাওয়া পাইতেছি না, কোনো কিছু পাইতেছি না, আর যাইতেও কোনো গাড়ি পাইতেছি না। আমাদের তো বলছে তারা নিয়ে আসবে, আবার তারা নিয়ে যাবে, এই কারণে আমরা আসছি। আজকে 6 দিনের ভিতরে গোসল কি জিনিস বলতে পারি না। আমরা চাই যে কোনো একটা উদ্যোগ তারা আসুক, নাহলে জেলা প্রশাসক থেকে বলুক, আমার গাড়ি ভাড়ক যাই হোক, আমরা যাই তো একটা ব্যবস্থা করতে পারবো। আমাদের রাস্তাতে তো নিতে হবে, ভালো খারাপ সব জায়গায় আছে, কথা বুঝেন না ভাই? আমি তো বলি না যে মানুষ খারাপ, মানে আমরা তো যাওয়ার মতন ব্যবস্থা করতে হবে, এটা তো কেউ উদ্যোগ নিতে আসে না। কইছে 3000 টাকা দিব খাওয়ান করে, তো খাওয়াই নাই, না খাই রই সেই পর্যন্ত। মানুষ লগে থাকতে একটা উপকার করে তো না পেয়ে গেছে। মানুষ তো সবাই বিশ্বাসের উপরে আমাকে আশাটা আজকে আইসা আমরা এই বিপদে পড়ে রয়েছি। কষ্ট না, আনন্দ লাগছে। কষ্ট লাগুক, আনন্দ লাগছে, কারণ নিজের সম্পদ নিয়ে আইছি, এরপরে নিজের জানমাল সব রিস্ক নিয়ে আইছি, আনন্দ লাগতেছে। না গোসল, না খাওয়া, না কি ঘুম, না টাকা পয়সা, আনন্দ লাগতেছে ভাই। পানিবন্দী মানুষকে বাঁচাতে এসে এখন আমরাই পানিবন্দী হয়ে গেছি, যেতে পারছি না নিজের ফ্যামিলির কাছে, কোনো যোগাযোগ নেই, বিচ্ছিন্ন। এখন আমরা মনে করেন যে ট্রলারে আমাদের আশ্রয় কেন্দ্র, এখনো কোনো পর্যাপ্ত পরিমাণ খাবারও পাচ্ছি না। আঙ্গো ঢাকাতে কয়ে লইছে যে তুমি আপ ডাউন ভাড়া দিমু আর 4000 করে ভাড়া দিমু, দিন প্রতি 5 দিন হয়ে গেছে গা ভাই। আঙ্গো খালি আহনের ভাড়া দিছে আর এমনি 3000 টাকা দিছে, আর কোনো টাকা দেয় না। আবার আহনের ভাড়া আঙ্গো বাসার টান তৈব। এই মানুষগুলো আসলে জীবনের রিস্ক নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে আপনাদের পাশে দাঁড়িয়েছে এবং বন্যার্থ মানুষগুলোর উদ্ধার করেছে। তবে এই মানুষগুলোকে টাকা না দিয়ে চলে গেছে, এটাকে আসলে আপনি ঠিক মনে করেন? না, এটা অবশ্যই ঠিক না, কারণ ওনারা অনেক দূর থেকে আসছে, আসলে ওনাদের যেহেতু ভাড়া করে আনছে, তো বন্যার্ত মানুষের জন্য উপকারের জন্য আসছে ওনারা, সেই হিসাবে ওনাদের অবশ্যই আবার যাওয়ার ব্যবস্থা করে দেওয়া উচিত আমার মনে হয়। এটা প্রশাসনিকভাবে কিংবা যে কোনোভাবে ফেনীর স্থানীয় যারা বড় বড় আছে ওনারা সহযোগিতা করে, কিংবা সরকারিভাবে হলে ওনাদের আবার যা সঠিক জায়গা যেন ফিরে যেতে পারে, যেহেতু ওনারা গরিব মানুষ, পেটের দায়ে আসছে। বন্যার্ত মানুষের সহায়তা করতে গিয়া এখন তো তাদেরকে দুর্ভোগে ফেলছে হেরা। এখন হেরা যাইতে এই যে 20,000 টাকা, 25,000 টাকা, 30,000 টাকা ভাড়া চাচ্ছে গাড়ি, তারা কি দিয়ে দেবে? 20,000, 30,000 টাকা গাড়ি ভাড়াকে তারা নিয়ে আসছে এই জায়গায়, তারা তো আসছে 1,000 টাকা, 2,000 টাকা হাজিরা দিব ওদের। এখন যদি 30,000 টাকা লাগে, তারা কোত্থেকে দিব? এখন যদি সাধারণ মানুষ যারা আছে আমরা সবাই মিলে যদি করে সহযোগিতা করি, তাহলে এরা যাইতে পারবো না, যাওয়ার সুযোগ নেই। আর এখানে তো গাড়ি আসার সুযোগ নেই, তারা যাইবো কি দিয়া? এই যে নৌকায় খাইতেছে, নৌকায় ঘুমাইতেছে। এখন আমি মনে করি যে যারা করছে এগুলো একবারই ঠিক করছেন না। ওরা তো মানব দৃষ্টিতে এখানে আসছে, ওদেরকে আমরাই নিয়ে আসছি, নিয়ে আসার পরে এই জায়গায় রাইখা ওরা চলে গেছে।